114টি সূরার মধ্য থেকে সিরিয়ালের দিক থেকে 31 নাম্বার সূরা 31। 31 জোরে কোন বাজান, কয় নাম্বার সূরা? 31। সূরাটির নাম হলো সূরাতু লুকমান। মারহাবা বলেন। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা আছে 34টি। আরেকবার কোন মারহাবা। সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে, অর্থাৎ হিজরতের আগে। কোরআনে যতগুলি সূরা আছে আপনারা দেখবেন সূরাগুলির নামের শুরুতে, কোন সূরার নামের শুরুতে দেখবেন মাক্কিয়া, কোন কোন সূরার শুরুতে দেখবেন মাদানিয়া। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজির, যেই সূরার আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাটি আল্লাহ রাসূলের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ, মক্কায় অবতীর্ণ মাক্কি সূরা। এই সূরার একদম শেষ আয়াত 34 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কি আদেশ করলেন, কি মেসেজটা আমাদেরকে দিলেন, সংক্ষিপ্ত আকারে এই মেসেজটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমি বলেই আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন বলে। শুরু হয়ে যাচ্ছে, একটু গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনের একটু গভীর মনোযোগ দিতে হবে। সূরাটির নাম হলো সূরা লুকমান। যেই আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি, আয়াত নাম্বার হলো 34, মানে সূরা লুকমানের একদম শেষ আয়াত 34 নাম্বার আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ইলম আর 5টি জ্ঞানের কথা বলেছেন। জোরে কান মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, কোন 5টি জ্ঞানের কথা বললেন? বলে এই 5টা জ্ঞান আল্লাহ পাক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার নিজের কাছেই রেখেছেন। দুনিয়ার কোনো মানুষের কাছে ওপেন করেন নাই, এটাকে নিজের কাছেই গোপন রেখেছেন, নিজের আয়ত্তে রেখেছেন। দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, কোন নবী পয়গম্বরদেরকেও এই 5টি ইলম, এই 5টি জ্ঞান অগ্রিম অ্যাডভান্স আল্লাহ পাক কাউকে জানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আর সূরা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরা লুকমানের এই 34 নম্বর আয়াতের যে 5টি ইলম আর 5টি যোগ্যতার কথা, 5টি জ্ঞানের কথা আল্লাহ পাক বলেছেন, কথাগুলি কি স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে আমলের নিয়তে শোনার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন এই আয়াতের ভিতরে যে 5টি ইলম আর জ্ঞানের কথা আল্লাহ বলেছেন, এই বিষয়টা আমি আপনাদেরকে আরো ভালোভাবে একটু বোঝাইতে চাইলে ছোট্ট একটা দৃষ্টান্ত আমি কিতাব থেকে আপনাদের সামনে তুলে ধরলে অত্যন্ত সহজেই এই আয়াতের মর্মার্থটা, অর্থটা, বিষয়টা আমরা আয়ত্ত করতে পারবো, বুঝতে পারবো ইনশাআল্লাহ বলে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা জানেন কিনা যে মুসলমানদের ভিতরে কয়টা মাযহাব আছে বলেন তো?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। চারটি মাযহাব আছে, চার মাযহাবের চারজন ইমামও আছে। তো আমরা বাংলাদেশের মানুষ শতকরা 95% বলা যায় যেই মাযহাবটার অনুসারী আমরা, এই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। এই মাযহাবের ইমামের নাম হলো নু'মান ইবনে সাবিত, যেই নামটা তার প্রসিদ্ধতা লাভ করছে যেই নামে, সেই নামটা হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ বলে। হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, এই চার মাযহাবের চারজন ইমাম। এর ভিতরে মালিকি মাযহাবের যেই ইমাম, সেই ইমামের নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ বলে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত একজন আশিকে রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুসলমানদের ভিতরে তো অনেক আশিকে রাসূল আছে, নামে আসলে কামে না। রাগ করলেন আপনারা? মানে মুখে বলে যে আমি খুব আশিকে রাসূল, কিন্তু তাকে তার চলনে বলনে, তার কথাবার্তায়, উঠা বসায় বোঝা যায় না যে সে একটা আশিকে রাসূল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আশিকে রাসূল ছিলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জীবনে একবার ফরজ হজ করেছে, বারবার তার উমরা করতে ইচ্ছে হয়, মন চায়, কিন্তু যায় না। তার দিলের ভিতরে একটা আশা আছে, তার দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। বলবেন আকাঙ্ক্ষাটা কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার দিলের তামান্না, তার দিলের আকাঙ্ক্ষা হলো আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, মদিনা নগরীতে হয়, মদিনার জমিনে আমার মৃত্যুটা যেন হয়, যেহেতু আল্লাহর রাসূলের রওজা শরীফ মদিনায়। কথা কোন কথা ঠিক কিনা? এমন আশিক রাসূল ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির আশা যে আমার মরণটা যেন মদিনার জমিনেই হয়। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বারবার উমরা করতে মন চায়, কিন্তু যায় না। উমরা করতে হইলে তো মদিনা ছেড়ে তাকে মক্কায় যেতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তার দিলের ভিতরে ভয়, আমি উমরা করব, উমরা করার জন্য মদিনায় থেকে মক্কা সফর করব। আমার মৃত্যুটা যদি মক্কার জমিনেই হয়ে যায়, আর আমার দাফন কাফনটা যদি ওখানেই হয়ে যায়, তাহলে তো আমার মনের আশা যে আমি মদিনার জমিনে ঘুমাইতে চাই, আল্লাহু আকবার বলেন, তাহলে তো এটা পূরণ হবে না। এই পেরেশানি আর টেনশনে তার আশা মদিনার জমিনেই যেন তার কবর হয়। আবার এটাও আশা হয় যে বারবার যদি আমি উমরা হজটা বারবার যদি করতে পারতাম, কিন্তু যায় না ভয়ে। কখন জানি মরে যায়, কখন কার কোথায় কিভাবে মৃত্যু হবে আমরা কি কেউ বলতে পারবো ভাই? আর জোরে বলেন, বলতে পারবো? আমার আপনার মৃত্যুটা আমার আপনার ঘরের ভিতরে হবে না মৃত্যুটা ঘরের বাহিরে হবে? মৃত্যুটা কি হসপিটালে হবে না রোড অ্যাক্সিডেন্টে রোডের ভিতরে হবে? আমার আপনার মৃত্যুটা কি আমার স্বদেশে হবে, মানে নিজের দেশে হবে না বিদেশে হবে? এই কথা আমরা কেউ বলতে পারবো না। কথা কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বারবার এই কল্পনা জল্পনা করে, সব সময় এই টেনশন পেরেশানি তার ভিতরে। যেহেতু তিনি একজন আশিকে রাসূল, একদিন এশার নামাজের পর অতি তাড়াতাড়ি সুন্নাহ মোতাবেক খানা পিনা শেষ করে উনি তাড়াতাড়ি বিছানায় ঘুমাইতে গেছে। কিছু নফল ইবাদত করে দরুদ শরীফের আমল কইরা ডান কাত হইয়া দোয়া পড়ে, ঘুমের একটা দোয়া আছে, অনেকেই পারেন আপনারা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা বলেন, অনেকেই পারেন না আপনারা? ঘুমের একটা দোয়া আছে, ডান কাত হয়ে ঘুমানো সুন্নাত। ঘুমানোর আগে বিছানাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেওয়া সুন্নাত। আমার বন্ধুরা, লম্বা করলে লম্বা হয়ে যাবে,
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা করার তৌফিক দেয়, সুন্নতকে পরিপূর্ণরূপে মানার তৌফিক দেয় প্রত্যেকটা কাজে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডানকাত হয়ে সুন্নত তরিকায় ঘুমায় গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমার আপনার জানের জান, আমার আপনার প্রাণের প্রাণ সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন যুগে এসে সাক্ষাৎ দিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীকে যদি স্বপ্ন যুগেও এই জামানার কোন উম্মত দেখতে পারে গো, তার জন্য জাহান্নামটা হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের ইচ্ছা নাই যে আল্লাহ রাসূলকে যেন অন্তত স্বপ্ন যুগে একটাবার দেখতে পারি, এরকম ইচ্ছা আমাদের হয় না ইনশাআল্লাহ? যদি এই ইচ্ছা আমাদের ভিতরে হয়, তাহলে আল্লাহ রাসূলের সুন্নত পরিপূর্ণ রূপে মানতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরবি শুনছেন তো, অনেকেই বুঝেন নাই, এজন্য সুবহানাল্লাহ বলতে চান না। এখন বাংলাটা বলি, দেখেন। আল্লাহ রাসূল বলেন যে যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, সুন্নতের উপর অনুসরণ করলো, তারা যেন ফাকাদ আহাব্বানি, আমি নবীকেই ভালোবাসলো, নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি নবীকে ভালোবাসলো, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে একসাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলে কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, তোমাদের বাবা মা, তোমার দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে পরিপূর্ণ ঈমানদার আর মুমিনের খাতায় নাম লেখাইতে চাইলে আল্লাহর হাবিবকে পরিপূর্ণ রূপে ভালোবাসার দরকার আছে না নাই? সবচাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখলেন আল্লাহর হাবিব এসে ইমাম মালিককে মৃদু আওয়াজে মিষ্টি কণ্ঠে ডাকতেছে, এই ইমাম মালিক, সব সময় তোমাকে টেনশন করতে দেখা যায়, বিষণ্ণ মন মানসিকতা তোমার দেখা যায়। তুমি কি এত টেনশন? তোমার ভিতরে কি এমন পেরেশানি? সব সময় কি জানি খালি টেনশন করো। আরে ইমাম মালিক, কি হয়েছে বলবা কি? ইমাম মালিক আল্লাহর হাবিবকে দেখার লগে তাস করে শোয়া থেকে বসে গেছেন। স্বপ্নের ভিতরেই আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার দিলের ভিতরে একটা আশা যে আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, মদিনা নগরীতে যেন আমার মৃত্যুটা হয়, আর আমার মৃত্যুর পরে আমার দাফন কাফনটাও যেন মদিনার জমিনেই হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আবার আরেকটা আশা আমার দিলের ভিতরে খালি ঘুরপাক খায়। বলে সেটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একবার ফরজ হজ পালন করেছি, আমার মনটা চায় আমি যেন বারবার উমরা হজটা পালন করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, উমরা করতে হইলে তো আমাকে মদিনা ছাইরা মক্কা যাওয়া লাগবে। আমি যদি উমরা করতে চাই, মদিনা ছেড়ে আমাকে মক্কায় যাওয়া লাগবে। আমার দিলের ভিতরে ভয় হয়, আমার মৃত্যুটা যদি সেখানেই হয়ে যায়, আর আমার দাফন কাফনটা যদি মদিনায় না হয়, এই টেনশনে আমি আর উমরা করতেও যেতে পারি না, যাই না। আমার মন আর সায় দেয় না, এই পেরেশানিতে আমি ভুগতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে আর কিছু বললেন না, মৃদু হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। মারহাবা বলেন। মুস্কি হেসে দিয়া আল্লাহর হাবিবের ডান হাত মোবারকটা উঁচু কইরা 5টা আঙ্গুল দ্বারা ইমাম মালিককে ইশারা করলেন। সুবহানাল্লাহ বলেন। 5টা আঙ্গুল দ্বারা ইশারা করার পর আল্লাহর হাবিব চলে গেলেন, আর কিছু বললেন না। ইমাম মালিকের ঘুমটা তাৎক্ষণিক ভেঙে গেল, তার টেনশনটা আরো বেড়ে গেল। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, তিনি জানতে চাইলো, আমি আমার মনের হালতটা বললাম যে আমার বারবার উমরা করতে মন চায়, আবার মৃত্যুটা যেন মদিনায় হয় এটাও মন চায়, এই জন্য আমি উমরাও করতে পারি না, টেনশন করি। আল্লাহ রাসূল আমাকে 5টা আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে কি বুঝাইলো? তাইলে আমি কয়দিন বাঁচবো, আমি কবে মারা যাবো এটা তো জানি না। যদি জানতাম তাহলে বারবার আমি উমরা হজ করতে পারতাম, মক্কায় যেতে পারতাম। আল্লাহর হাবিব আমাকে 5টা আঙ্গুল দিয়া কি বুঝাইলে? আমি কি আর 5 মিনিট বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর আর দুনিয়ায় বেঁচে থাকবো? 5 আঙ্গুল দিয়ে তো অনেক কিছু অর্থ হতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? ইমাম মালিক চিন্তায় পড়ে গেল, আরো চিন্তাটা বেড়ে গেল। আল্লাহর হাবিব আমাকে 5টা আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিলেন, কি বুঝাইলেন এটা আমাকে জানতে হবে।